আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন সাহাবী একজন মহিলাকে চুম্বন করেছিল, মানে চুম্মা খেয়েছিল। হাদিসের বিবরণে পাওয়া যায় সে সাহাবী ছিলেন মদিনা শহরের খেজুর বিক্রেতা, মানে খেজুর বিক্রি করতেছিলেন। এমন তো সময় একজন মহিলা তার কাছে খেজুর ক্রয় করার জন্য আসলে, খেজুর কেনার জন্য আসতে গেলে মহিলাকে বলে, এখানে যা খেজুর দেখছেন তার চাইতে উন্নত মানের খেজুর রয়েছে ঘরের ভেতরে, তুমি দেখলে দেখতে পারো। সাহাবীর কথাই মহিলা পরিচিত হলেন। এক পর্যায়ে মহিলা ঘরে গেলে সাহাবী মহিলার সাথে চুম্বন করে, মহিলাকে চুম্বন করে জেনা ছাড়া সমস্ত কর্ম করে। এক পর্যায়ে যখন তাকে জেনার প্রস্তাব দেওয়া হলো তখন বলে উঠল, মহিলা বললেন, হে ভাই, তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহর কথা যখন স্মরণ করিয়ে দিল সাহাবী লজ্জিত পড়ে গেলেন। আগে আর বাড়ল না, লজ্জিত পড়ে পাপের প্রায়শ্চিত্ত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ছুটে চলে যাচ্ছেন। এমন তো সময় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে রয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি শাস্তিযোগ্য অপরাধ করে ফেলেছি, আপনি আমার বিচার করুন। সাহাবী বলছেন, হে আল্লাহর রাসূল, আমি শাস্তিযোগ্য অপরাধ করে ফেলেছি, আপনি আমার বিচার করুন। এই সমস্ত কথাগুলো বলার পর বলছেন, হে আল্লাহর রাসূল, আমি শাস্তিযোগ্য অপরাধ করে ফেলেছি, আপনি আমার বিচার করুন। এর সময় কিছুক্ষণের মধ্যেই আসরের ওয়াক্ত হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? আজান দিলেন। আজানের ইকামত দিলেন। ইকামত দেওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতেই আসরের সালাত কায়েম করলেন, সাথে ওই সাহাবীও সালাত কায়েম করলেন। তারপর সাহাবী বলে উঠল, সালাত কায়েম হয়ে যাওয়ার পর বলে উঠল, হে আল্লাহর রাসূল, আমি শাস্তিযুক্ত অপরাধ করে ফেলেছি, আপনি আমার বিচার করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি কি আমাদের সাথে সালাত আদায় করনি? বলছি, হে আল্লাহর রাসূল, আমি সালাত আদায় করেছি। তখন বলছেন, পবিত্র কোরআন সূরা হুদের 114 নম্বর আয়াত নাজিল হয়ে গেল, ওয়া আকিমিস সালাতা তারাফাই নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যা। তোমরা দিবসের দু প্রান্তে সালাত আদায় করবে, তোমাদের অসৎ কর্মগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ কর্ম দ্বারাই মিটিয়ে দেবে, ক্ষমা করে দেবে। সাহাবীরা বলে উঠল, হে আল্লাহর রাসূল, এই ক্ষমাটা কি তার জন্যই প্রযোজ্য? বলছে, শোনো, কিয়ামত পর্যন্ত সবারই জন্য প্রযোজ্য।